ফোনে ব্যাংকের অ্যাপ্লিকেশন থাকলে সেখান থেকেই টাকা উধাও হয়ে যাচ্ছে। রিসেন্টলি আপনিও হয়তো ভিডিওতে অনেকের সাথে হওয়া এই ঘটনাটা দেখছেন। তাদের ফোনে ব্যাংকের অ্যাপ্লিকেশনটা লগ ইন ছিল, হঠাৎ করে সেখান থেকে 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা তাদের নাই হয়ে গেছে। আমাদের সাথে হওয়া এই ঘটনাগুলোর পেছনে কিন্তু আমাদের নিজেদের ভুলই থাকে। এর বাইরে কিন্তু একজন হ্যাকার বা অন্য একজন মানুষ আমাদের ফোন থেকে কখনোই এইভাবে টাকা চুরি করতে পারে না, বা এটা মোটামুটি অসম্ভব বলা যায়। তাহলে এখন আমাদের কি কি ভুল এখানে থাকে? সবার প্রথমে যে ভুলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ফোনে এসএমএসে আসা লিঙ্কে আমরা না বুঝেই ক্লিক করে ফেলি। এই ভিডিওটি অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন, যাতে আপনার কাছের মানুষ এই ব্যাপারে সতর্ক হতে পারে আর আপনিও পরবর্তীতে এই জিনিসটা না ভুলে যান। এইখানে আমার নিজের ফোনে আসা একটা এসএমএস যদি আপনাদের দেখাই, পাশে আমি স্ক্রিনশটটাও অ্যাটাচ করে দিব। তো খেয়াল করলেই দেখেন এই এসএমএসটা কিন্তু আসছে একটা নাম্বার থেকে, একটা অন্যজনের ফোন নাম্বার। কোনো কোম্পানির এইখানে নাম নাই বা কিচ্ছু নাই, জাস্ট এসএমএসটাই কি লেখা, সীমিত সময়ের অফার, শুধু এপিপি নামালেই 88 টাকা বোনাস আপনার। আর একটা এখানে লিঙ্কও দেওয়া আছে। এই 88 টাকার লোভ অনেকেই সামলাতে পারে না, তারা এই লিঙ্কটাতে জাস্ট ক্লিক করে ফেলে। এগুলাই মূলত ফিশিং লিঙ্ক হয়ে থাকে। আমি এখন এই লিঙ্কে যদি ক্লিক করি, এমনও হতে পারে আমার ফোনে কোনো একটা ম্যালওয়্যার ডাউনলোড হয়ে যাবে। হ্যাকার খুব সহজেই আমার ফোনের ওটিপিগুলো কন্ট্রোল করতে পারবে এবং ফোনে যেই অ্যাপগুলো লগ ইন করা আছে সেগুলোর অ্যাক্সেসও কিন্তু তার কাছে চলে যেতে পারে। তো 2 নম্বরে যেটা থাকছে সেটা হচ্ছে ফেক নোটিফিকেশন। আমরা অনেক সময় এমন কিছু অ্যাপ ডাউনলোড করি বা এমন কিছু ওয়েবসাইটে ভিজিট করি যেখানে আমাদের ফোনে পুরা স্ক্রিন জুড়ে একটা পপ আপ নোটিফিকেশন চলে আসে যে আপনার ফোনে ভাইরাস শনাক্ত করা হয়েছে, ভাইরাসটি স্ক্যান করুন, অথবা স্ক্যান হচ্ছে, এই ধরনের অ্যানিমেশনও কিন্তু দেখানো হয়। জিনিসটা খুবই স্মার্ট মুভ এবং আমি যতজনকে দেখছি অলমোস্ট 80% মানুষ এই জিনিসটাই ধোঁকা খায়। বিশেষ করে যারা একটু ওল্ডার জেনারেশনের আছে তারা তো ভাই শিওর ধরে ফেলে এটাতে ভাইরাস আছে। আমার কাছে নিয়ে এসে আমাকে চেক করাইছে যে দেখো বাবা, আমার তো ফোনে এরকম ভাইরাস ধরা পড়ছে, তো এটা ঠিক করে দাও। তারা আসলে এই জিনিসটাতে খুব বেশি ধোঁকায় পড়ে এবং সেইখানে ক্লিক করে তাদের যেই অ্যাপ ডাউনলোড করতে বলে বা যেইটাই ডাউনলোড করতে বলে সেই ম্যালওয়্যার ফাইলটা কিন্তু ফোনে ডাউনলোড করে ফেলে। সে বুঝতেও পারে না, সে কিন্তু নিজেই হ্যাকারের জন্য ফোনের দরজাটা জাস্ট খুলে দিল। এখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি তারপরে কিছু জিনিস উড়ে চলে যায়, কাকে ধরবেন ভাই? এর পিছনে তো আপনি নিজেই দায়ী। তো এই ভুলগুলো কখনোই করা যাবে না। ফোন চালানো অবস্থায় যেই অ্যাডগুলো আসে, ফোনে ভাইরাস থাক কি ফোনে কেউ পারমাণবিক বোমা মারুক ভাই, তাও আপনি কোনো অ্যাডে ক্লিক করে কখনোই কোনো জিনিস ডাউনলোড করবেন না। আর যদি ক্লিক করেও ফেলেন, যত দ্রুত সম্ভব আপনার কাজের ব্যাংক অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড বা পিন ইত্যাদি চেঞ্জ করে ফেলুন। এখন 3 নম্বরে যেটা থাকছে সেটা একটা ইন্টারেস্টিং বিষয়। রিসেন্টলি একটা জিনিস আপনি খেয়াল করবেন, আপনি যদি চায়ের দোকান বা আউটসাইডে একটু বসেন, সিগারেট কোম্পানি বা বিভিন্ন কোম্পানি খুব বেশি পরিমাণে ভাই জরিপের কাজ করে। তারা আপনার কাছে এসে বলবে ভাই ফোন নাম্বারটাকে একটু দেওয়া যাবে। এইটা থেকে আমার মাথায় একটা খটকা আসে। সাধারণত এই জরিপগুলা সিগারেট কোম্পানি নিজেরা কিন্তু করে থাকে না, তারা থার্ড পার্টি বিভিন্ন যেই কোম্পানিগুলো আছে ছোট ছোট, তাদের হাতে কিন্তু এই কন্ট্রাক্টগুলো দেয়। বাট আমি শিওর না যে তারা কতটুকু বিশ্বস্ত। আমার কাছে পার্সোনালি যেরকম মনে হয়, এখান থেকে নাম্বার পাইরেসি হওয়ার চান্স 100%। তা না হলে ভাই আমাদের ফোন নাম্বারগুলো কই থেকে লিক হয়? এত আপনার নাম সহ আপনার বয়স, আপনার এত সঠিক ইনফরমেশন কোথা থেকে লিক হবে? তো আপনি চেষ্টা করবেন এই ধরনের অপরিচিত কোনো ব্যক্তিকে আপনার ফোন নাম্বার এবং আপনার পার্সোনাল ডিটেলগুলো শেয়ার না করার। হয়তো এখান থেকে আপনি একটু সেফ স্পেস মেনটেন করতে পারবেন। তো আমার কাছে এটা একটা থ্রেট মনে হওয়ার কারণে আমি 3 নম্বরে রাখলাম যে কোনো এই ধরনের জরিপে আপনার ফোন নাম্বার কখনো শেয়ার করবেন না। 4 নম্বরেও থাকছে ফোন নাম্বার আপনার লিক হওয়ার আরেকটা বড় কারণ। এটার প্রমাণ আমি কিন্তু ভাই নিজে পাইছি। সেটা হচ্ছে ভাই বিক্রয়.com। আপনি নিজেও খেয়াল করে থাকবেন, আপনি যদি বিক্রয়.com-এ অ্যাড দেন কখনো, আপনাকে অমুক মেয়ে মেসেজ দিয়ে বলবে যে ভাইয়া আমি অমুক বলছি, আপনার নাম নিয়েই মেসেজটা দিবে কিন্তু, ঠিক আছে, যে ভাইয়া আমি অমুক বলছি, আমি খুব বিপদে পড়ছি, এখান থেকে তো কলে কথা বলা সম্ভব না, আমার বিকাশ নাম্বার এইটা, আমাকে ভাই এখনই আপনি কাইন্ডলি 200 বা 500 টাকা পাঠান, আমি বিপদ থেকে উদ্ধার হয়ে আপনাকে টাকা পাঠাচ্ছি আর কল দিয়ে কথা বলছি। তো ভবিষ্যতে এই ধরনের মার্কেট প্লেসে যে কোনো বিজ্ঞাপন দেওয়ার সময় আপনার পার্সোনাল নাম্বারটা জাস্ট এড়িয়ে চলবেন। তো নাম্বার 5-এ যেটা থাকছে সেটা একটা ভিডিও কল স্ক্যাম। আমি জানি না এটার ব্যাপারে অনেকেই কেন কথা বলে না। এখন অনেকেই দেখবেন টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে কিন্তু আসলে টাকা ইনকাম করতেছে বা এই ধরনের একটা কিছু। আপনাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা একটা টেলিগ্রাম গ্রুপে জয়েন করাবে। সেখান থেকে একজন আপনাকে বলবে অনলাইনে আপনি কি কাজের জন্য ইন্টারেস্টেড কিনা। আপনি যদি ইন্টারেস্টেড থাকেন
তারা জাস্ট আপনাকে সহজ সহজ কয়েকটা টাস্ক দিবে ভাই। গুগল ম্যাপে সেটা রিভিউ করা হতে পারে, প্লে স্টোরে অ্যাপ ডাউনলোড করে রিভিউ দেওয়া হতে পারে। এই সহজ সহজ কাজগুলো করার জন্য আপনাকে বিকাশ বা নগদ নাম্বার চাইবে, সেখানে সাথে সাথে ভাই 150, 200, 300 টাকা পেমেন্ট করে দিবে। এই ধরনের 2টা টাস্ক আপনি পাবেন, যেখান থেকে আপনি 150, 300 টাকা অথবা 200, 400 টাকা সহজেই ভাই ইনকাম করে ফেলতে পারবেন। তো এখান থেকে কি ঝামেলা থাকছে, সেটা হচ্ছে আপনি কিন্তু আপনার নাম, আপনার বিকাশ নাম্বার, আপনার বয়স সেটা অপরিচিত একজনের সাথে রিভিল করে দিলেন। এখন সেই ইনফরমেশনটা কিভাবে ইউজ করবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার। আর এর পরের ধাপে যেটা থাকে, অনেকেই এই 400 টাকা ইনকামের পরে এই লোভ আর সামলাইতে পারে না, তখন তাদের ইনস্ট্রাক্টর বলে যে ভাই নেক্সট টাস্কের জন্য আপনার ফোনের তো আমাদের একটু স্ক্রিন শেয়ারের অ্যাক্সেস লাগবে, তো আপনি ভাই ভিডিও কলে আসেন। তো ভিডিও কলে যেয়ে তখন স্ক্রিন শেয়ার দিতে বলে। সেই সময় তারা জাস্ট হাবিজাবি আপনাকে কিছু টাস্ক বলবে যে আপনি জাস্ট সেটিংয়ে যান, আপনার অ্যাবাউটে যান। কিন্তু ভাই ওই একই টাইমে দেখা যাবে সে কিন্তু কোনো এটিএম বুথ বা কোনো বিকাশের দোকানের ওইখানে দাঁড়ায় আছে, সে সাথে সাথে আপনার ফোনে একটা ওটিপি পাঠাবে। আপনি যেহেতু স্ক্রিন শেয়ার অবস্থায় আছেন, আপনাকে ওটিপিটা মুখেও বলা লাগবে না ভাই, সে কিন্তু স্ক্রিন শেয়ারের কারণে ওটিপিটা দেখে ফেলতে পারে। আর সাথে সাথে দেখবেন পরে আরেকটা মেসেজ আসছে, ভাই আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্টে যেটাই থাক বা ব্যাংকিং অ্যাকাউন্টে যেটাই থাক, সব কিন্তু একবারে ভাই একদম ঝাড়ু মেরে সব নিয়ে ক্লিয়ার করে চলে যাবে। সবগুলো কারণ দেখে আপনার কি মনে হলো? এই 5টা কারণ, এই 5টা কারণের পেছনেই কিন্তু আমাদের নিজেদের ভুল থাকে। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন, যাতে আপনার কাছের মানুষজন এই ভিডিওটা দেখে একটু সচেতন হতে পারে আর আপনি নিজেও পরবর্তীতে দেখে এই জিনিসগুলা মনে রাখতে পারেন।